রমজানের পরে ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদগার ময়দানও আর নমাজ পড়া জায়েজ আছে বলে জিয় অন্যান্য ওক্তি নমাজও পড়িতে পারবা, কোন সময় একা অবস্থায় পড়িতে পারবা, কোন সময় জমাতও পড়িতে পারবা। গতিকে ঈদগার ময়দানও সময় বিশেষ নমাজ পড়া যায়। ঈদগার ময়দান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইয়াসবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা। ঈদগার ময়দান আল্লাহর রাসূলে জবে করছেন, নহর করছেন ঈদগাহ। সুবহানাল্লাহ। জবে করছেন, নহর করছেন, মানে কুরবানির সময় জন্তু জবে হইছে, নহর মানে উটরে নহর দেওয়া হয়। তাই আরেকটা আমরা দলিল পাইলাম, আল্লাহ রসুলের ঈদগার ময়দানও জবেও করছেন, নহর দিছেন, জায়েজ আছে। সময় পেক্ষে ঈদগার ময়দানও জবেও করা যাইব, নহরও দেওয়া যাইব। তার জন্য আরেকটা মাসলা হইল ঈদগার ময়দানও সময় বিশেষ জানাজাও করা যাইব। জানাজা শুধু খালি মসজিদও নিষেধ, মসজিদও জানাজার হুকুম নাই মসজিদের ভিতরে। কিন্তু আল্লাহর রসুলে তান জীবনে একবার জানাজার নমাজ পড়িসলা এক সাহাবীর, এটা খালি শুধু তান একবার পড়িছেন খাস। যে সাহাবীর পড়িছেনের নাম হইল সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পরে আল্লাহর রসুলে মসজিদের মধ্যে জানাজার নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। নবী ব্যতীত আর আমরা পারতাম না, পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে জানাজার নামাজ আর মসজিদের ভিতরে না, ঈদগাহ পার শহর। এখন দেখো কারণবশত জুমার নমাজও শহর ময়দানও আউট করা যায়। আজকে বড় এক জমাত একত্রিত হয়েছেন বড় এক ময়দানও, কিন্তু জুমার টাইপ ও জায়গা জুমার নমাজ পড়িতে পারবা, কিন্তু হয়তো নিবিলে জিও হুক বা ওই লাগে নিবিলে জিও উঠা জায়গা বা দিতা তারপরে এই জায়গার মধ্যে আর নমাজ পড়িতে পারবা। হঠাৎ কোনো কারণবশত কোনো আওরা ময়দানও জুমার নামাজ পড়িতে পারবা। আর জামে মসজিদ ব্যতীত কোনো জায়গাত আর খাস করিয়া জুমার নামাজ পড়িতা না। ইলে তো প্রায় মানুষে কইল না মসজিদ দূরে আমরা টঙ্গির জুমা করিলাই মোল্লাটা একবার আসো বুঝাইছে। গতিকে হি মহামারী দেখা দিছে, করোনা মহামারী, কিবা তো মারাত্মক কোনো অসুবিধা দেখা দিছে, মসজিদে যাওয়া সম্ভব নয়, ব্যতিক্রম। ইনু আমরা একটা বড় জমাত আছি, আমরা ও জায়গাত জুমার নমাজ খানটা আদায় করিলাই ইলে পারবা। তবে ব্যতিক্রম হইল আহনাফ সকলের নজদিক হইল কোনো জায়গাত এক তাই তিন জুমার উপরে আর পড়িতা না, বেশি পড়িলে জুমার হুকম যাইব গিয়া, জুমার হুকম যাইব গিয়া। মসজিদর বাউন্ডারির এরিয়ার ভিতরে যে কোনো জায়গাত মসজিদর খাস কাম হইতে কারণবশত কোনো এক জায়গাত জুমার নামাজ পড়িতে পারবা। তবে একবারে বেশি দেরিও করতা না, ওখানে হুকুম আছে। কারণ মসজিদ বানাইব কইয়া মসজিদর আউটসাইডে যদি 5 বছর নেই কইতরা মহল্লা দায়ী আইনে মসজিদর জায়গাত নামাজ যত জলদি বারণ পড়িতা। মসজিদ বাঙ্গিয়া সুন্দর করে বানাইছি, ব্যতিক্রমে 6 মাস বা বৎসর দিনের ভিতরে বাইরে পড়িছি, আর ভিতরে আমরা আইনে মসজিদ ও নমাজর জায়গাত আই যাইতাম। আর বানাই 6 বছর 5 বছর দায়ী করিলাই, তাহলে এই মহল্লাবাসী হল দায়ী বা আইনে মসজিদ রাখিয়া আলগা নমাজ পড়া। একদিন গরমর মৌসুম এক ইমাম সাহেবে মেহরাব সারিয়া নমাজ পড়াইতরা খানো মসজিদর বারিন্দাত। যে কোনো এক জায়গাত আমি গেছি কইলি মসজিদও কোনো খাজও নাই, মসজিদও কোনো অসুবিধা নেই, বাঙ্গাও নাই, দেখি বারিন্দাত দেখি একামত চলে, আমি অজু উড়িয়া আর ইমাম সাহেব নমাজ আরম্ভ করে দিছ। তখন তো আমার জানা না হিসাবে আমি আমিও শরিক হয়ে গেছি, জমাত বাদে জিকাইলাম বারিন্দাত নমাজ কি। তখন মুসল্লি একজনে কইলাম মসজিদের ভিতরে 8 সিসি গরম, যারবার ক্ষমতা নাই, ফেনে ধরে না, তাই মেসাবে আমরা বারিন্দাত নামাজ পড়ি। ই মেসাবার হয়তো এই মাসআলা জানা না, যত গরম হোক লুকাও মসজিদ আইনে মসজিদ ছাড়িয়া নামাজ পড়া নিষেধ। কারণবশত মারাত্মক এক কারণ, কোনোদিন মসজিদ ডুবাই নিছে, মসজিদ হঠাৎ ব্যতিক্রম ধরে নিছে, ইনু হরিতা হইয়া
কিন্তু তাই দায়ম করে নিয়েছেন মসজিদের বারিন্দার তো খোলা বাতাস চাইরে ভাই আয় আর ফ্যান আছে আর মেশায় হরিকরা খালি পরে আমি নিষেধ করি আইছি আমার যেহেতু এটা জানা আমি না কইলে উপায় নাই আল্লাহর কাছে তোরা খাইল গতিকে কইলাম কিলা দায়ম করি আর খাইল থাকি আর হরি বানাবে এসার থাকি আর হরি বানা ইমাম সাহেবরে কইব ইমাম সাহেব হরে এখানে গেছে কম বয়সী মুখে একজন মেসাব দেখছি হয়তো এই মাসলাটা তান জানা নাই গ্রামের মধ্যে জানা নাই গতিকে মেহরাব সারিয়া বিনা কারণে মেহরাব সারিয়াও পড়িত না বিনা কারণে মেহরাব সারিয়াও পড়িত না যদি কোনো কারণ থাকে বাই চান্স পারবা নতুবা মেহরাব নমাজ পড়ো তো আইনে মসজিদ নমাজ পড়ো আইনে মসজিদর মাল আইনে মসজিদও লাগতো খাস মসজিদর গড়র সামান নিয়ে অন্য গড় ব্যবহার না করা খান ভালো অন্যর কোনো গড় নিয়ে বাদ রাস্তা ব্যবহার করতা না গতিকে এখানে ঈদগাহ ঈদর নমাজ পড়ো তো আমরা পড়িতাম এখন ঈদগাহ এখান বানাইতে হইলে তো মাটিও লাগবো 6 লাখ টাকা হলে না ফ্লাডে ডুবাই লিব না রোডের লেভেলে আনতে লাগবো না না লাগবো এখন মাসলা আইল কবরিস্তানও মাটি বরানি যাই যাচ্ছে বলে জিও কবর যদি খলন হয়ে যায় আস্তা কবরিস্তান গর্ত 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 হয়ে গেছে গিয়া নবীজিয়ে কইছো নীলা কবরিস্তান দেখলে গর্ত দেখলে তুমি তেন বড়াইয়া দিও কবরিস্তান গর্ত গুণ বড়াইয়া দিতা কবরিস্তান মাটি বড়াইতা একারা কবর হয়ে গেছে আরেকারাও বাদর বিরা বড়াইয়া দিতা আরেকবারও কবরের উপরে কবর হইলে কোনো বাধা নাই জায়েজ আছে কবরিস্তানও মাটি বড়াইতাম কিন্তু মাটিটা আবার পাক মাটি বড়াইতাম যদি কোন সস্তা ভাই দিছি টাউনের ডেইনের মাটি কত গুভালাই দিই ওই থরে গুণাগার হইব কবরিস্তানও গরু ছাগল রাখাও নিষেধ গরুয়ে ফসরাব করব ছাগলে ফসরাব করব গরুয়ে পায়খানা করব এগুলা থাকলে মুর্দেগা নকল আর কি হয় বদুয়া পড়ে লানত গতিকে জিন্দার বড় ক্ষতি কবরিস্তান হেফাজতে রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা জিন্দা হল কবরিস্তানটে প্রত্যেকে আমরা হেফাজতে রাখতাম যাই হোক মাহতরম হাজিনে কারাম খুশি হইলাম আমি কয়েকটা মাসলা কইলাম এগুলা প্রায় জানা আপনারা তার মধ্যে নতুন তাকি যাইতে পারে জানা থাকলে আবার স্মরণ করিয়া দিলাম গতিকে এগুলা সম্পূর্ণ মাসলা বরং এগুন মাসলা তৎসঙ্গে ফতোয়া বুঝতে পাইছেন বড় কঠিন এগুলো আপনার লাগি জানা অত্যন্ত দরকার যাই হোক আরেকটা মাসলা কই ঈদগাহ বানাইছেন বানাইতরা ঈদর নমাজ তো এক মেসাবে পড়াইবেন মসজিদও কোনো ইমাম সাহেব ঈদর নমাজ পড়ায় নমাজ কইয়া মেসাবরে একটা হাদিয়া দিতাম কইয়া নমাজর মেসাবরে দেখবা কইয়া উঠি গেল 10,000 বাদে রাখিলাম কলে 5,000 নমাজ কইয়া উঠাইয়া এগুন বাদে দেই না রাখিলাই যাইস না জানিয়া রাখবা এগুন আর দিলাইতা বুঝবাইছেন নিবা হি ইমাম সাহেব খুশি হয়ে যখন তোড়া নেকবা যে ঈদগাহ লাগাই দিবা এগুলো দুসরা ব্যাপার মেসা আপনার তো 10,000 হয়ে গেছে মেসা যখন 2,000 রাখি লাখা বাস ঠিক আছে এগুন ইলা আমরা রাখতাম না কোনো কারণ ইলা আমরা রাখিলাই ইমাম সাহেবের এগুন নমাজ কইয়া ইমাম সাহেব কইয়া তলিয়া এগুন আবার দিলাই তাই এগুন আর কনসিডার না ঈদগার চান্দা বেজান করক ঈদগাহ লাগাবা এগু এক মাস আলা খেয়াল রাখবা এগুন রাখা আমরা লাগি সঠিক নাই জায়েজও নাই গতিকে আমরা কোনো ওলা রাখি নাই 20,000 উঠিল বাদে ইমাম সাহেব নিয়ে 4,000 আর 5,000 ফন্ড রাখি নাই আমরা খালি কম দেওয়ার চিন্তা বলা হিসাব করলে একজন ইমাম সাহেব কত সম্মানী যে ইমামে জুমার নমাজ পড়ায় যে ইমাম বিয়াত আসা লাগে উফরিয়ে দললে দৌড়িয়া যাওয়া লাগে জবে করতে ইমাম সাহেব লাগে ও ইমাম সাহেবরে আমরা হিসাবের তুলনায় মর্যাদা দিয়ার না কম দিয়ার ইমাম সাহেবর বেতন বাক্কা বেশ হইতো আসলে আমরা দিয়ার না গতিকে আমরা ইসলামও গরিবী দেখা দেয় আমরা নিজে গরিবী দেখাই ইমাম সাহেবর বেতনের বেলায় দ্বিতীয়ত মসজিদর মুঠির বেলায় আমরা গরিবী দেখাই না যায় মসজিদর মুঠি আটকি যায় আস্থা মাসে 200 টাকা অগুণ আমরা আটকি যায় বা সারা পারে কারেন্ট বিল দিয়ার বাচ্চার পড়ার খরচ দিয়ার গাড়ি ভাড়া দিয়ার আরও মাত্র 200 টাকা মুঠি মাসও অগুণ আমরা বহায় আটকি যায় আমরা কত বড় ক্ষতি করি আর আমরা ইসলামর আমরা মসজিদর আমরা বুঝি না এই 200 টাকা আমরা যেন খেয়াল করি দিয়ার না আমি মসজিদর বহুত বড় একটা ক্ষতি করি
বহুত পিছে ফলাই দিয়ার এই মসজিদে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে সিগনাল দিছন, কইছন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, তুমি তাই তোমার তান্ডে হালাক করিলেই তো পারে, হালাক কইও না। তুমি তাই হালাক কইও না। দুই জিনিসে তোমার তান্ডে হালাক করিল হইতে পারে, এক নম্বর মাল, দুই নম্বর হইল আওলাদ। এবং মাল আর আওলাদ দুই জিনিসে তোমার তান্ডে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি তুমি তাই বঞ্চিত হইও না। মাল এবং আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থাকি সরিও না। এখন দেখো কা, মাল মানে দৌলত, মালর দরকার, দৌলতর দরকার। দৌলত না হলে মানুষ অনেক পিছে পড়ে যায়। দৌলতর লাগি আল্লাহর দরবার আপনি আমি দোয়া করতাম। দৌলত যদি মানুষের থাকে না, তাহলে মানুষ আল্লাহ আল্লাহ করতে অনেক করে পড়ে যায়। দৌলতর দরকার আছে না? হয়ে যায়, আছে। কিন্তু দেখো কা, দৌলতর লাগি আল্লাহর দরবারও সবাই দোয়া করবা, বালা একটা নিয়ত নিয়ে আমি আজকে শিখাইয়া দেই। আয় আল্লাহ, আপনি আমারে দৌলত দেখা, দৌলত দিলে আল্লাহ তোমার রাস্তায় দিমু, গরিব অসহায় ব্যক্তি সকলের সাহায্য কর্ম। এইভাবে বালা নিয়ত নিয়ে দোয়া করক, আল্লাহ আমার দৌলত দেও, দৌলত দিলে মক্কা মদিনাত আমি বড় যাইতাম আশা করছি। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করক দৌলতর লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দৌলত অবশ্যই আপনারে দিয়া দিবা। দৌলত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষরে পরীক্ষা করন, আজমাইন। দৌলত দেওয়ার পরে দেখি তাই আমার বান্দা যাকাত রে আদায় করেনি। আর কিছু মানুষ আছেন তাদের রে আল্লাহ দৌলত দিন না, দৌলত না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাইন। এক গুরুরে আল্লাহ দৌলত দিন না, দুর্বল হয়ে যান, গরিব হয়ে যান। আল্লাহ গরিব বানাই নিছে, কিতা করবো, কিচ্ছু করার নাই। তে গরিবের মধ্যে এক সংখ্যা আছে, আমরা বেশি গরিব। বেশি গরিব মানে একবারে অসহায়, হাত বাড়াইয়া ভিক্ষা করি, ইলা আছি না? আছি। সব সময় আল্লাহর কাছে পানা চাইতাম আমরা, দোয়া করবাই আল্লাহ যে দোকান হাত আপনার কাছে বাড়াইয়া দোয়া করিয়া। আয় আল্লাহ তাআলা, এই দোকান হাত কোনোদিন মানুষের দুয়ারে আপনি বাড়ানি লুয়াইও না। আল্লাহ এমন এক জাত যে যাতে মানুষরে বাদশাহ বানাইতে পারেন, আল্লাহ মানুষরে ফকিরও বানাইতে পারেন, আল্লাহ মানুষরে একবারে ঘরে বন্দি করিয়া আল্লাহর যাতে রাখতে পারেন। এই নই লাগি আল্লাহ। ভাই মুসলমানের কারণে জমিনের মধ্যে এক গুরো মানুষ আসুন ভিক্ষা করেন, এক গুরো অরিজিনাল ভিক্ষুক, আরেক গুরো ইলাকে মানে পেশাদারি ভিক্ষুক। বাজারও দেখছেন না, নিয়ে এক গুরো ভিক্ষা করে, জোয়ান মানুষ ভিক্ষা করে। আসলে হে আলেকে অত আটকাইল না, হে নেশা পান করতো, নেশা খাইতো, ড্রাগস খাইতো, মদুদ খাইতো, প্রেসক্রিপশন হাত লইল, বারোই গেল মানুষরে দেখা আর তো লইতে খেয়েও দের, খেয়েও না দের, না খেয়েও বকের। যদি দেখুন জোয়ান মানুষ সচ্ছল, চলাফেরা পারের কোনো অসুবিধা নাই, বড় ধরনের বেমারি নাই, তাহলে এরারে ভিক্ষাটা না দিয়া অসহায় দিবা। খেওরের হাত নাই, পাও নাই, কিবা তো কমজোর বৃদ্ধ মানুষ, তারে ভিক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। যেহেতু আপনার কাছে হাত পাতাই দিছে, তারে কোনোদিন খালি না দেওয়ার, খালি ঘুরাইয়া দিবা না, চেষ্টা করবা বেশ ফারণ্য কম দিবার চেষ্টা করবা। ইলা আমরার লাগি নিষিদ্ধ নয়। আমাদের মধ্যে একটা বদ আকীদা আছে, কিছু কিছু মুসলমানদের বাড়ির মধ্যে, কিছু বাড়ির ফকির হল যাওয়ার পরে খাওয়ার থাকলে মানছে ভিক্ষা দিন না। কিছু মানুষ যখন আমি খাওয়াত রব বউ পারে না, ইতা সনাতন ধর্মর মানছে পালন করন, ইতা আমরার মুসলমানের লাগি নাই। নবী যে ফরমাইছেন, কোন ফকির যদি তোমার বাড়িতে আসে, ভিক্ষুক আসে, জলদি করি তারে দিলাইও, দেরি করিও না। আরো 2-4 বাড়ি আটিব, তার লাগি ফায়দা হইব। খাবার মধ্যে বসার থাকলে ভিক্ষা দিলে কোনো ধরনের আমদার লাগি মানা নাই। কিছু মানুষের বদ আকীদা আছে, রাত্রির বেলা কোনো মানুষ যদি আসে, ঠেকা নেওয়ার লাগিয়া কইবা রাত গড় থাকি টেকা বার করিয়া দিন না। কথা কই দেন, ইটা ভুল, ইটা বুঝিন হারে না। তে রাত বাজারও মাছও জানো তু পারে, হ্যাঁ
পান সুটকি লইত্রা পেশা এতু পারে না। নতুন আর একটা জিনিস আমার জীবনে দেখলাম, এবার দেখতে পাইলাম রাস্তার মধ্যে সুপারির বাকল ফালানি। দেখছেন নি কোন গানো খাসা সুপারি চুলিয়া বাড়ির সামনে রাস্তার মধ্যে ফালাইয়া রাখি দিছ। জিজ্ঞাসা করলাম